হেফাজতে ইসলামসহ মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাতিল করা হল নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামে আয়োজিত লালন মেলার অনুমতি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই অপারগতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। প্রতি বছরের মতো এবারও ২২ ও ২৩ নভেম্বর নরসিংহপুর গ্রামের মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণে সাধুসংঘ ও লালন মেলার আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা এই আয়োজনে যোগ দেন। কিন্তু এবার মেলার কয়েকদিন আগে তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে মেলার কার্যক্রম বন্ধের হুমকি দেন হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়াল। হেফাজত নেতার হুমকির পর জেলা প্রশাসনের পক্ষ থেকেও লালন মেলার কার্যক্রম পরিচালনা করতে অনুমতি দিতে অপারগতা জানানো হয়। পুলিশকে জানিয়েও নিরাপত্তা বিষয়ে কোনো আশ্বাস পাননি বলে জানিয়েছেন মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার আধার লালন শাহের নামে মেলার কার্যক্রম বন্ধের ঘটনা প্রগতিশীল সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনোভাবেই সহায়ক নয়। লালন মেলা বন্ধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার দাবি জানায় উদীচী। উল্লেখ্য, স্থানীয় কয়েকজন ব্যক্তির আপত্তির পরিপ্রেক্ষিতে মাদারীপুরের কালকিনি উপজেলায় দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী কুণ্ডবাড়ির মেলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন ও পৌরসভা। শিল্প সংস্কৃতির বিরুদ্ধে অব্যাহত মৌলবাদী আগ্রাসন ও সরকারের মৌন সমর্থনে গত ২ নভেম্বর শিল্পকলা একাডেমিতে বিক্ষোভের মুখে একটি নাটকের প্রদর্শনীও বন্ধ করে দেওয়া হয়। এমনকি এই ঘটনার প্রতিবাদে শিল্পী সমাজের বিক্ষোভ কর্মসূচিতেও নগ্ন হামলার ঘটনায় জড়িতরা এখনও অধরা। সার্বিক পরিস্থিতি দেশের সাংস্কৃতিক চর্চার কণ্ঠরোধ হিসেবেই দেখছেন সংস্কৃতি কর্মীরা।